এই দেশের সাংবাদিকদের কোনো মান ইজ্জত নাই, সম্মান নাই, এরা নির্লজ্জতে পরিণত হয়েছে। গতকাল যখন রামিসার বাবা কোর্ট থেকে বেরিয়ে আসছিল তখন সাংবাদিকরা হুমড়ি খেয়ে পড়ছে তার সামনে। যদি একটু ভিডিও নিতে পারে, সেই ভিডিও থেকে যদি একটু ভিউ আসে, একটু টাকা আসে, তার স্যালারিটা যদি একটু বেড়ে যায়, এই চিন্তায় তারা নির্লজ্জের মতো আচরণ করেছে। একটি মহিলা সাংবাদিককে যখন একজন পুরুষ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিল, সে পুনরায় ব্যাক করে আসে সেই ভিডিওটি ধারণ করতে চেয়েছিল, কারণ তার টার্গেট হচ্ছে শুধু রামিসার বাবার একটু ফুটেজ দেওয়া। আপনাদের কি সম্মান বলতে কিচ্ছু নাই? বাংলাদেশের সাংবাদিকরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে আপনারা গিয়েছেন রামিসার বাবার ইন্টারভিউ নেওয়ার জন্য। হ্যাঁ, ইন্টারভিউ নিবেন, রামিসার বাবা ইন্টারভিউ দিতে বাধ্য থাকিবেন তখনই যখন আপনারা সবাই গুছিয়ে আসবেন, তাকে প্রশ্ন করবেন। আপনারা ছিন্ন ভিন্ন হয়ে এক একজন এক এক দিক থেকে ক্যামেরা ধরার এক কম্পিটিশনে উন্মাদ হয়ে গিয়েছেন। আজ বাংলাদেশের সাংবাদিকদেরকে এই জন্য এই কথাগুলো বলছি, কারণ ভিডিওর মাধ্যমে আপনাদের যেটা দেখাচ্ছি আপনারা নিজের চোখেই দেখেন। আপনি একজন সাধারণ জনগণ হয়ে আপনি মন্তব্য করেন, কখনো কোনো সাংবাদিক কি এইরকম আচরণ করতে পারে? আজ বাংলাদেশে যখন আপনি কাউকে গিয়ে বলবেন আমি একজন সাংবাদিক, তখন দেখবেন মানুষ আপনাকে নিয়ে হাসবে। তখন সাংবাদিকের নামের আগে আপনাকে হলুদ সাংবাদিক বলবে। কাদের জন্য বলবে? এখন কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র একটি মাইক্রোফোন নিয়েই রাস্তার মধ্যে বেরিয়ে নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করে। এদের কারণেই আজ কোনো সাংবাদিকের ইজ্জত নেই। রামিসার বাবা গতকাল যখন কোর্টের রায় শুনে আনন্দে কোর্ট থেকে বেরিয়ে আসছিলেন, তখন ওইখানে কিছু সংখ্যক সাংবাদিক এমন ভাবে তার ভিডিও ধারণ করতে গিয়েছে যে লিফটে ওঠার পরেও তার ভিডিও ধারণ করছে। ধাক্কা দিয়ে সাংবাদিকদেরকে ফেলে দেওয়ার মতো অবস্থা। এরপরেও তারা নির্লজ্জের মতো তার পিছে দৌড়াচ্ছে। আর আমার ফুটেজের দরকার নাই, আমি সেইখানে ফুটেজ নিব না যেখানে আমার কোনো সম্মান নেই। আপনি আপনার নিজের সম্মানকে তোয়াক্কা না করে ফুটেজের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন। আর আপনার কারণে তো বাংলাদেশের বড় বড় সুনামধন্য সাংবাদিকের সম্মানহানি হচ্ছে, সেই দিকে কি একটু খেয়াল রেখেছেন? একটি মহিলা সাংবাদিক আপু, সে গিয়েছিল রামিসার বাবার ভিডিও ধারণ করতে, তাকে এমন ভাবে ধাক্কা দিচ্ছে যেন মনে হচ্ছে সেই সব থেকে বড় অপরাধী। এখন সাংবাদিকরা আপনার ভিডিও ধারণ করবে, আপনার মুখ থেকে বক্তব্য জানতে চাইবে। কোর্টের এরকম একটি রায় হওয়ার পর সাংবাদিকরা বলবে যে আপনার অনুভূতি কেমন। আপনি আপনার অনুভূতিটা ছোট্ট করে প্রকাশ করে দেন এবং এর পরবর্তীতে সেই অনুভূতিটা প্রকাশ করার পর সকল সাংবাদিকরা চলে আসেন। একটি ডিসিপ্লিন মেনটেন করেন আপনারা, তবে কিচ্ছু করছেন না। যার যেভাবে মন চায় শুধু মাইক্রোফোন নিয়ে দৌড়াচ্ছেন। এতে করে ভিকটিম যেমন একটি অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে যায়, সেরকম ভাবে অপরাধীও তার অপরাধ ঢেকে ফেলতে পারে। আসুন সম্মানের সাথে আমরা সবাই কাজ করি। যেখানে সম্মান নাই সেখানে এক মিনিটও দাঁড়াবেন না। ওই ফুটেজের দরকার নাই যেই ফুটেজ নিতে গেলে একজন মহিলার গায়ে একজন পুরুষ হাত দেওয়ার সুযোগ পায়। প্রয়োজনে না খেয়ে থাকবেন, প্রয়োজনে সাংবাদিকতা ছেড়ে দিবেন, তারপর নিজের সম্মানকে টিকিয়ে রাখবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। গতকাল যখন কোর্ট থেকে এরকম একটি রায় আসে যে সেই অপরাধীর সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, তখন রামিসার বাবা খুশিতে কোর্ট থেকে বেরিয়ে আসছিলেন। আর কিছু সংখ্যক মানুষ তাকে প্রশ্ন করছে, আপনি তো বলেছিলেন বাংলাদেশের সরকার সেটার রায় দিতে পারবে না বা সাজা দিতে পারবে না, এখন সরকার তো সাজা দিয়ে দিয়েছে। এটা শোনার পর রামিসার বাবা আরো বেশি হেসেছেন। হয়তোবা তিনি তার প্রত্যাশা যেটা করেছিলেন সেটা পেয়েছেন। পুরো জাতি আজ হয়তো আনন্দিত, তবে ওই একটি কারণে আমি হয়তোবা কিঞ্চিত আনন্দ কম পেয়েছি, যেখানে সাংবাদিকদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। আর সাংবাদিকরাও কেন নির্লজ্জের মতো তার উপরে হুমড়ি খেয়ে পড়ছিল। এই দুইটি বিষয় আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, এখন কিছু সংখ্যক গণ্যমান্য আর সামান্য কিছু জঘন্য ব্যক্তিরা কমেন্ট করে বলবেন যে আপনি বেশি বোঝেন, আপনার চুল পেকে গিয়েছে। যারা এই ধরনের কমেন্ট করবেন আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা এসে চুলটা চেক করে দেখে যাবেন।